নিয়ে গেছে, বেসিক্যালি জাপানিজ কিছু ইঞ্জিনিয়ার ছিল, তাদেরকে ওরা মুভ করে ওখানে নিয়ে গেছে। এখন এই যে মানে আপনি অ্যানার্কি তৈরি করলেন, কিন্তু সেটাকে আপনি কন্ট্রোল করতে পারলেন না। আপনি লোকের কি বলবো অ্যাসপিরেশন বলুন, লোকের যে বিক্ষোভ, সেটাকে আপনি হাইলাইট করলেন, কিন্তু সেটাকে আপনি কন্ট্রোল করতে পারলেন না। দ্যাটস আ ফেইল লিডারশিপ। এবং পশ্চিমবঙ্গে কিন্তু আমরা এই জিনিসটা বহুবার দেখেছি, আবার এই জিনিসটা আমাদের দেখতে হচ্ছে, এবং এর ফলটা কিন্তু পশ্চিমবঙ্গের পক্ষে খুব খারাপ। একটা টাটা দিয়ে কিছু হবে না, এটা আমরা সকলে জানি। টাটার কারখানায় টোটাল কত ইনভেস্টমেন্ট হবে, কত লোকই বা চাকরি পাবে। কিন্তু এই যে এই ব্যাপারটার ফয়সালা হওয়া দরকার যে আমরা অ্যাজ এ পশ্চিমবঙ্গের মানুষ আমরা শিল্পায়নের পক্ষে না বিপক্ষে, এবং সেই যে জায়গাটা কিন্তু আমাদের খুব ক্লিয়ার করে অ্যাটলিস্ট আমার মনে হয় দিস ইজ আ ভেরি গুড অপরচুনিটি ফর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট টু ক্ল্যারিফাই দ্যাট। এবং অবভিয়াসলি আমার থাকবে যে ক্ল্যারিফাই টুয়ার্ডস ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। সোমনাথ, আপনি একটা ইন্ট্রোডাকশন দিন এই ব্যাপারে, আপনার কি মন্তব্য? আচ্ছা, না আমার মন্তব্য আপনাদের থেকে হয়তো কিছুটা ডিফার করবে। দেখুন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আমি প্রথমে বলিনি আপনাকে, আমরা হচ্ছে ভিন্ন মত গোষ্ঠীর লোক। আমাদের মতামতই হচ্ছে যে পৃথিবীর প্রতিটা লোকের তার নিজস্ব মতামত থাকবে। এক্স্যাক্টলি, সবার মত ডিফারেন্ট হবে। বহুমতেই অ্যাকচুয়ালি সহমত প্রতিষ্ঠিত হয়। আমরা বিশ্বাস করি না যে একমত সহমত হয়। সুতরাং আপনি বলুন, নির্ভয় বলুন। আচ্ছা, তো কথাটা হচ্ছে, দেখুন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নিয়ে আমার ধারণা কারোরই কোনো দ্বিমত নেই। অন্তত পক্ষে যে ধরনের ইকোনমিক পলিসি 60 সালে চলছিল, 40 সালে চলছিল, 80 সালে চলছিল, সেটা 2000 সালে চলতে পারে না। আপনাকে কোথাও একটা ডিফারেন্স কিছু করতে হবে, এবং বাকি জায়গায় বাজার যেভাবে ডেভেলপ করছে হয় তার সাথে তাল মিলিয়ে অথবা তার অল্টারনেটিভ তৈরি করে আপনার মতন করে এগোতে হবে। তো সেখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন পশ্চিমবঙ্গে দরকার। পশ্চিমবঙ্গের একটা রাজ্য হিসেবে আলাদা করে সিপিএম যেটা বলে সেটা একভাবে সত্যি কথা, আলাদা করে হঠাৎ করে সোশ্যালিজম এনে দেওয়া সম্ভব নয়, বাকি দেশের সাথে তাল মিলিয়ে করতে হবে। কিন্তু ইস্যুটা হচ্ছে যে যেভাবে পুরো প্রসেসটা হচ্ছে, যে ওই প্রথম ইস্যু ছিল জমি অধিগ্রহণ, একদম প্রথম গন্ডগোল শুরু হলো সেখান থেকে। সেটা তখন হলো অধিগ্রহণের একটা আইন আছে যেটা 19th সেঞ্চুরির আইন, সেটাতে কারুর সম্মতি নেওয়ার প্রশ্ন নেই। ইভেন কতটা কম্পেনসেশন দেওয়া হবে সেটাও ঠিক করার কোনো ব্যাপার নেই, যে কোনো একটা দিয়ে দিতে পারে। সেটা ধরে একটা নোটিশ দেওয়া হলো, নোটিশ দিয়ে অধিগ্রহণ করা হলো, এবং তাতে লোকজন রাজি হলো না। স্টিল তারপরে ব্যাপারটা চালিয়ে যাওয়া হলো। তারপর মমতা তখন সেই সময় মুভমেন্ট করেছিল। গত 2 বছর মমতা, পুরো 1.5 বছর মমতা সিঙ্গুর নিয়ে আলাদা করে কিছু করেনি, এক্সেপ্ট একটা পঞ্চায়েত জেতা। কিন্তু স্টিল সিঙ্গুরের যে লোকগুলো ক্ষতিপূরণ নিতে রাজি হয়নি, ওই 2000 লোক, তারা কিন্তু গন্ডগোল করে গেছে। গত বছর বর্ষার সময় দেখেছি তারা পাঁচিল ভাঙার অ্যাটেম্প্ট নিচ্ছে। মাঝে মাঝেই শোনা যাচ্ছিল সিঙ্গুরে এই গন্ডগোল হচ্ছে, ওই গন্ডগোল হচ্ছে। পঞ্চায়েত ইলেকশনে সিপিএম পুরোপুরি হারলো। মানে একটা জায়গাতে যদি, ঠিক ভুলের কথা না, যদি 2000 লোক অনিচ্ছুক থাকে, আমি ধরলাম 1000 লোক বা 500 লোক তার মধ্যে অ্যাক্টিভ, 500 লোক খেপে থাকে, আপনি খুব পিসফুলি কি ইন্ডাস্ট্রি চালাতে পারবেন? লোকাল 500 লোক যদি খেপে থাকে। সোমনাথবাবু, একটা কথা আমি বলি, জাস্ট আমি মানে ইন্টারাপ্ট করছি না, আমি জাস্ট একটা তথ্য দিচ্ছি। সেটা হচ্ছে যে আচ্ছা, একটা খুব নয়েজ আসছে কারোর কাছ থেকে। একটা বলছি নয়েজ আসছে, আমারও খুব অসুবিধা হচ্ছে। আমি বুঝতে পারছি না কার কাছ থেকে নয়েজ। কারো কি স্পিকার অন করা আছে কম্পিউটারের? কম্পিউটারের স্পিকার থেকে তো আমি রেকর্ড করছি, তবে সেটা থেকে ইকো হওয়ার কথা নয়। কারোর কিছু একটা হয়েছে। এই তো কমে গেছে, বলুন। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ। আচ্ছা, আমি যেটা বলছি সেটা হচ্ছে যে 1 নম্বর, সিঙ্গুরে কিন্তু প্রথম কথা সিপিএম কোনোদিনই ভোটে বিশেষ জিততো না। মানে সিপিএম যে খুব ওখানে যে করতো, তা আমি যতদূর, কংগ্রেস তৃণমূলের জায়গা বহুদিন ধরে। হ্যাঁ, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এই যে কৃষি জমি রক্ষা কমিটি, যারা মাঝে মধ্যে হঠাৎ করে জেগে ওঠে করে, ওখানকার কিন্তু মেজরিটি কৃষক কিন্তু অলরেডি জমি দিয়ে দিয়েছে, এবং স্বেচ্ছায় হোক অনিচ্ছায় হোক তারা চেক নিয়ে নিয়েছে, এবং সেটা কিন্তু পার্সেন্টেজটা অলমোস্ট ট্রিপল। মানে যারা অনিচ্ছুক বলে 70-30 আমি ধরছি, 70% নিয়েছে, 75% নিয়েছে, 25% নেয়নি। কিন্তু দিস 25% কনসিস্ট আ সাবস্টেন্সিয়াল নাম্বার অফ পিপল। 2000 লোক নেয়নি। 2000 লোক মানে তাদের ফ্যামিলির লোক। একটা চাষের কাজে একজন মালিক যখন থাকে, আমি যে কজন চাষি দেখেছি যার নিজের জমিতে চাষ করে, তখন তার ফ্যামিলির মোটামুটি বউ ছেলে
মেয়ে সবাই মিলিয়ে 5-6 জন ব্যাপারটার সাথে কোনো না কোনো ভাবে রিলেটেড থাকে। প্লাস যে ওই ক্ষেত মজুর দিয়ে চাষ করায় বা ডেইলি ওয়েজ বেসিসে যাদের যাদের দিয়ে চাষ করা একটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্টের লোক কিন্তু টাকা নেয়নি, এবং তারা 2 বছর ধরে টাকা নেয়নি এটা জেনে যে তারা জানে না মমতা এসে পাশে দাঁড়াবে, কতদিন থাকবে, কি থাকবে, সব জানে না, টাকা নেয়নি, কোনো একটা আশায় নেয়নি, এবং এই স্টেকটা নিয়েছে যে আমি 2 বছর টাকা না নিয়ে টেনে দেবো। মানে টাকা তো তাদের নাই দিতে পারতো, গভর্নমেন্ট পুলিশ দিয়ে পিটিয়ে বলতে পারতো যে যাও কিছু হবে না, আমি ইন্ডাস্ট্রি তুলে দিচ্ছি, কিন্তু স্টিল তার থেকে কিছু টাকা পেয়ে যেত। সেই স্টেকটা নিয়ে তারা 2 বছর কন্টিনিউ করেছে এবং কন্টিনিউ। সঙ্গে এটাও উল্লেখ করতে চাই সেটা যে আরো আবার কিন্তু একটা 70% লোক টাকা দিয়ে হচ্ছে, নিয়ে হচ্ছে, 70% লোক টাকা দিয়েছে, এটা কোনো আপত্তি 70। আমি অবজেক্টিভলি আমি মানে যে লোকগুলো দেয়নি তাদের সাপোর্ট করছি না, নেয়নি তাদের সাপোর্ট করছি না, দিয়েছে সাপোর্ট করছি, মানে না করে বলার চেষ্টা করছি অবজেক্টিভলি। একটা জায়গায় যদি কিছু লোক টাকা দেয়নি, ধরলাম ইমোশনাল কারণে টাকা দেয়নি, যে আমি দেবো না, নেয়নি, আমি আমার জমি কোনোভাবেই ছাড়বো না, করে নেয়নি। এবার একটা জায়গায় যদি ফিউ থাউজেন্ডস লোক এরকম থাকে, একটা 1000 একর ইন্ডাস্ট্রি হবে, তার বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়ে হবে, কনস্ট্রাকশন হবে, এটসেট্রা এটসেট্রা হতে হতে যাবে, সেখানে ফিউ থাউজেন্ডস লোক যদি খেপে থাকে, লোকাল লোক, তারা বহুদিন ধরে ওখানে আছে, সেখানে কি ইন্ডাস্ট্রিটা খুব পিসফুলি চালানো কোনোদিনও সম্ভব হবে? দেখুন এইখানে আমার প্রশ্নটা এটাই, সেটা হচ্ছে যে আপনি যদি ইন্ডাস্ট্রি দেখেন, সব জায়গাতে যদি ইন্ডাস্ট্রি দেখেন, একটা মানে যে কোনো গণতন্ত্রতে, অন্য জায়গাতেও সেটা হয়, কিন্তু গণতন্ত্রতে যেটা দেখা যায় যে দেয়ার ইজ এ পার্সেন্টেজ যারা সবসময় যা ঘটছে সেটাকে পছন্দ করে না, স্বাভাবিক কারণে, তাদের বিভিন্ন কারণে, মানে আমি তাদের কারণটা ঠিক নয় সেটা আমি বলছি না, কিন্তু সেটা তো সেই জন্য আর কি, মানে আমার বক্তব্য হচ্ছে যে এই 20% 25% এরা এই সংখ্যাটা থাকবেই, হয়তো মানে কি বলবো, লজিক্যালি থাকবে, তাদের ক্ষোভটা নিয়ে কিন্তু আমার কোনো আপত্তি নেই, ক্ষোভটা ঠিকই, কিন্তু এগেন আমার বক্তব্য হচ্ছে যে 70% যারা রয়েছে তাদের স্বপ্নটাও তো সত্যি না। 70% স্বপ্ন সত্যি। ধরুন আমার পাশের বাড়ি, মানে এটা এভাবে দেখছি, আমার পাশের বাড়ির লোক বলছে যে আমি আমার জায়গা বিক্রি করে দেবো, তুমিই করে দাও, মানে তার তো কোনো রাইট নেই আমাকে বলার আমি কি করবো না। 70% লোকের স্বপ্ন সত্যি, কিন্তু 70% লোকের তাদের নিজেদের জমি, নিজেদের জীবন সে নিয়ে স্বপ্ন সত্যি। 70% লোক কখনোই 30% লোকের তুমি কি করবো বলে দিতে পারে না। ডেমোক্রেসিতে বলে অবশ্যই, মেজরিটির আন্ডারে মাইনরিটি সবসময় বলে, কিন্তু তখন মাইনরিটি ওই এইভাবে সাবভার্ট করে যায় যে পাঁচিল ভাঙার চেষ্টা করে যাচ্ছি, একটা লোককে পিটিয়ে দিচ্ছি, সারা বছর ধরে কোনো না কোনো ভাবে অশান্তি তৈরি করে রাখছি। ইস্যুটা হচ্ছে যে 30% লোক যদি 30 জন হতো তাহলে হয়তো এই প্রবলেম হতো না, কিন্তু 30% লোক যখন ফিউ থাউজেন্ডস, তখন পিসফুলি ব্যাপারটা করা, যে জন্য মানে মমতা কেন বেশ পাচ্ছে, আর অনেক জায়গাতে এখন অধিগ্রহণ হয়েছে। আচ্ছা, আমি একটু জয়েন করছি, আমি মানুষ রায়। আমি এটা বলতে চাই যে আমাদের এই আলোচনাটা যদি মমতা ভিত্তিক না হয়ে, আজকে যারা জমি দিয়েছে তারা কি স্বপ্নেতে দিয়েছে, তাদের কি সত্যিকারের কোনো সার্ভে করা হয়েছে যে তারা যে টাকা পেয়েছেন এই টাকায় কি তারা আগে যা ছিলেন তার চেয়ে ভালো চলবে, এবং যারা জমির মালিক তারা তো দিয়েছেন, টাকা পেয়েছেন, আমি যদি ধরেও নেই তর্কের খাতিরে তারা ভালো আছেন, ভালো থাকবেন, কিন্তু সেই জমিতে যারা ক্ষেত মজুর কাজ করত কিংবা অন্যান্য সঙ্গে যুক্ত ছিল তারা কি করে বাঁচছেন? কারণ প্রশ্ন হলো, আমরা পশ্চিমবঙ্গে বুদ্ধিজীবী বলে যারা লোকজন আছি, আমরা অনেক, শুধু দেশ না আন্তর্জাতিক ব্যাপার নিয়ে অনেক চুলচেরা হিসেব নিকেশ করি, কিন্তু গত 3 বছর ধরে সিঙ্গুর আন্দোলনের ওপরে যে আমরা কিন্তু এরকম হিসেব নিকেশটা দেখতে পেলাম না। কারণ মানুষ জমি অনেক কারণে বিক্রি করে, যে পাশের জন যখন বিক্রি করে দেয় তখন ভাবে আমি একা কি করে পারবো, এর মধ্যে 25% লোক বিক্রি করতে পারেননি। তো প্রশ্ন যেটা হচ্ছে যে শুধু সিঙ্গুরের নিয়ে ভাবনা নয়, কারণ সিঙ্গুর নিয়ে ভাবনা ওটাই হচ্ছে যে তাহলে 400 একর 300 একরই ধরে নিলাম, 1000 একরের মধ্যে 300 একরের লোক যদি জমি ফেরত চান, সেটা নিয়ে তো সরকার কথাই বলছেন না, এবং জমি ওখানে দিতে হবে এমন কথাও না। সরকার তো বলতে পারেন ঠিক আছে এখানে 1 লপ্তে 1000 একর দরকার, আমরা তোমাদের অন্য কোথাও 300 একর দিচ্ছি। সেটা কিন্তু অফিসিয়ালি না বললেও বিভিন্ন এই আপনার যদি এই যে বিভিন্ন মানে ফোরাম গুলো সেখানে কিন্তু এটা বলছে যে এইখানে জমি দেওয়া হবে, মানে হয়তো
দেখুন মানে এটা কমিটমেন্টের বলবো একটা কথা বলবো। হ্যাঁ বলুন। 3 দিন আগে নিরুপম সেনের